ও বারবার লাজুর দিকে ইঙ্গিত করছে সেটা ভুল নয়। মানে একটা মানুষ এতদিন ধরে এই বাড়িতে আছে, সে কেমন তোমাদের কোনো ধারণা নেই? আচ্ছা এবার বলুন তো, বাইরে থেকে এ বাড়িতে ঢোকার কি কি পথ আছে? এই একটাই, এই তো সদর দরজা। বেশিরভাগ সময় তো খোলাই থাকে, মানে এমনও হয় আমরা বন্ধ করতে ভুলেও যাই। সেটা কেন? বাড়ির সদর দরজা বন্ধ থাকবে এটাই তো চলে আসছে। আসলে এই বাড়িতে আমি বিয়ে হয়ে এসে থেকে দেখছি বাড়িতে বাইরের লোকের আনাগোনা লেগেই থাকে। তাই সকাল থেকে রাত অবধি এ বাড়ির দরজা খোলাই থাকতো। এখন বাইরের লোকেরা তো আনাগোনা না থাকলেও এই বাইরের দরজা খোলা রাখার অভ্যেসটা এখনো থেকেই গেছে। এই পাড়ায় তো কখনো এমন চুরি ডাকাতির ঘটনা শুনিই নেই কখনো। এত বছরে প্রথমবার এমনটা দেখছি। ওকে, তার মানে বাইরের দরজা দিয়ে কেউ ঢুকলে ডাইরেক্টলি ওই ঘরে ঢুকে পড়তেই পারে, মানে ঘরটা যখন একতলাতেই। আচ্ছা, বাড়ির নিচে আর কে কে থাকে? রাতে মা আর লাজু ছাড়া কেউ থাকে না। তবে একটা লম্বা সময় না আমরা দুজনে রান্নাঘরে থাকি, আর বসার ঘরেও থাকে কেউ কেউ। কিন্তু আপনাদের চোখ এড়াতে পারলেই সরাসরি মাসিমার ঘরে ঢুকে যাওয়া যায়, আর সেখানে কাজ ছেড়ে বেরিয়েও যাওয়া যায়। মা, জেঠিমণি, আমি তোমাদের কতবার বলেছি বলো তো, পই পই করে বলেছি বাইরের দরজাটা বন্ধ করে রাখো। সারাটা দিন তোমরা বাড়িতে একা থাকো, আর দেখো কত বড় বিপদটা হয়ে গেল। থাম তো, নিজে যখন বাইরে থেকে বাড়ি ফিরিস তখন সদর দরজা বন্ধ করিস? শুনেছি চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন এই চুরির পর যদি দরজা বন্ধ করার চল হয় এই বাড়িতে। আচ্ছা, আর কোনো ঢোকা বেরোনোর রাস্তা? আর হ্যাঁ, আরেকটা রাস্তা আছে, সিঁড়ির পিছনের দিকে আরেকটা দরজা। ওদিকের দরজা কোনো কোনো সময় খোলা থাকে। এবার রাত্রে সব কটা দরজা বন্ধ করার সময় আমি বন্ধ করে দিই। দেখে নেব। আচ্ছা, ফরেনসিক টিম তো আসছে, তার আগে আমি আমার কাজটা শুরু করে দিই, বাড়ির সকলের সঙ্গে কথা বলা শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই শুরু করুন। শুরুটা তাহলে আপনাকে দিয়ে করা যাক। ঠিক আছে। আপনার পুরো নাম? লাজবন্তী বিশ্বাস। মিসেস লাজবন্তী বিশ্বাস। আপনার হাজবেন্ডের নাম? সুদেব বিশ্বাস। বাড়ি? বাপের বাড়ি দক্ষিণ 24 পরগনার মৌবনি গ্রাম, আর শ্বশুরবাড়ি পলাশপুর। আপনি এই বাড়িতে কতদিন আছেন? সে প্রায় 1 বছর হতে চলল। আচ্ছা, এই গত 1 বছর ধরে আপনি কি এই ঘরে বাস করেন? হ্যাঁ, প্রথম থেকেই ঠাম্মি আমাকে তার কাছে রেখে দিয়েছিল। কি পড়েন আপনি? ডাক্তারি, বেঙ্গল মেডিকেল কলেজে। ওকে, এক মিনিট। আপনি কি এবছর স্ট্যান্ড করেছেন? এইচএস এর ডিস্ট্রিক্টে মেয়েদের মধ্যে ফার্স্ট লাজবন্তী। এটা আমি। আই সি। বাহ, খুব ভালো। আচ্ছা, একটু আগে আপনি বললেন না যে আপনি ওই গোলেমালে এই বাড়িতে এসে পড়েছেন, সেই কথাটা মানে কি? সে তো লম্বা গল্প গো। আচ্ছা, হোক না লম্বা গল্প, সেটাকে নয় সামারি করে বলুন। কোনো তাড়াহুড়ো নেই, আপনি আপনার মতো করে গুছিয়ে বলুন। ছি 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 ছি, বাড়িতে গয়না চুরি, বাড়িতে পুলিশি জেরা কখনো হয়নি, আর হবে আমি কোনোদিন ভাবিও নি। পুলিশ না দেখে তো উপায় ছিল না বৌদি। দেখো, 1000 খানেক টাকার মামলা হলে না হয় সতর্ক হওয়া যেত, কিন্তু এ তো 20-22 লাখ টাকার মামলা। না মানে বাড়িতে পুলিশ আসবে বা এসেছে সেই নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাড়ির বাইরে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে, পাড়া প্রতিবেশীরা দেখছে, তারা কি ভাবছে বলো তো? সব ছাড়ো দিদি ভাই, কে কি ভাবছে না ভাবছে, আমার তো অন্য চিন্তা হচ্ছে।
এই ধরো আজকে যদি তোমাদের ব্যাংকে যাওয়ার কথা না থাকতো তাহলে তো এসব দেখা হতো না, তাই না? আমরা তো জানতেও পারতাম না যে গয়নাগুলো ওখানে নেই, আর কবে ওখান থেকে চুরি হয়েছে সে বিষয়ে আমরা টেরও পেতাম না। আর মা কিছুদিন আগে গয়নাগুলো দেখেছিলেন, তাই জন্য মার মনে আছে। তুমি ভাবো দিদি ভাই, যদি এটা 1 মাস পরে ধরা পড়তো তাহলে কোথা থেকে কি চুরি হয়েছে, কবে চুরি হয়েছে কিছুই তো টের পাওয়া যেত না। সেটাই তো। দেখ, এমন নিখুঁত ভাবে চুরিটা হলো যে আমরা কেউ কিছু টেরই পেলাম না। হ্যাঁ, শুধু শুধু বাড়ির লোকেদের আমাদের সকলের হয়রানি। বনলতা, তোমার কাছে বাড়ির লোকের ডেফিনেশন কি আর বাইরের লোকের ডেফিনেশন কি একটু বলবে? নতুন করে কি ডেফিনেশন দেবো তোমাকে অনুভব? তুমি জানো না, যারা ফ্যামিলি মেম্বার তারা বাড়ির, যারা ফ্যামিলি মেম্বার নয় সে বাইরের। তার মানে তুমি বলতে চাইছো লাজু বাইরের লোক, তাই তো? মানে তো তাই দাঁড়াচ্ছে দিদি ভাই। রাইট। লাজু বাইরের লোক বলেই ও চুরিটা করেছে, তাই তো? কৃষ্ণ, এখন আর এসব নিয়ে কথা বলিস না, কেমন? দেখছিস তো বাড়িতে পুলিশ আছে, আমরা সবাই মিলে যদি এসব নিয়ে কথা বলি তাহলে ওদের মনে আর এক রকমের সন্দেহ তৈরি হবে, তাই না? ওরা অন্য কিছু ভাববে। তাই আপাতত সবাই চুপ থাক। সবাইকেই বলছি, কৃষ্ণ তুইও চুপ থাক প্লিজ। না না জেঠুমনি, এই বিষয়টা নিয়ে আমি তর্ক করব। আনসার মি বনলতা, তুমি বলতে চাইছো লাজু বাইরের লোক বলে লাজুর পক্ষে কাজটা করা সম্ভব, এটা তাই তো? কি মুশকিল, হাউ উড আই নো? আমাকে কেন জিজ্ঞেস করছো? পুলিশ জানবে সেটা। তাহলে সেই দায়টা পুলিশকে না দিয়ে নিজে কেন লাজুর উপর আঙুলটা তুলছো? তুমি বারবার বলছো লাজু ঠাম্মির ঘরে থাকে, ওর পক্ষে চুরি করার চান্সেসটা বেশি, ও বাইরের লোক। তুমি তো সকলকে পুলিশকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছো। আমি কাউকে ইনফ্লুয়েন্স করার কেন চেষ্টা করব? বাইরের লোকের কথা উঠেছে আমি তাই বলেছি। আমাদের কাজে দিদিও তো বাইরের লোক, সেও এই বাড়িতে ঢোকে। কিন্তু এই বাড়িতে যে একটা বাইরের লোক বাসও করে সেটা তো পুলিশের জানা দরকার। আরে পুলিশকে সেটা লুকিয়ে যাবো কেন? আর সেটা তো পুলিশের ইনভেস্টিগেশনের অসুবিধা হয়ে যাবে না? তুই এটা রেগে যাচ্ছিস কেন? বনলতা তো একদম ঠিক কথাই বলেছে, কিছু ভুল কথা তো বলেনি। মানে ও ভুল বলছে না? ও বারবার লাজুর দিকে ইঙ্গিত করছে, সেটা ভুল নয়। মানে একটা মানুষ এতদিন ধরে এই বাড়িতে আছে, সে কেমন তোমাদের কোনো ধারণা নেই?